যদি কোনো আসনে শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে সেই আসনে বিদেশ থেকে সংগৃহীত সকল ভোট বাদ পড়ে যাবে। আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে মূলত দুইটা, পোস্টাল ব্যালটের ব্যাপারে অন্য চ্যালেঞ্জগুলো তো আছেই, এই আমরা যে ব্যালটটা আমরা করতে যাচ্ছি তাতে চ্যালেঞ্জ হচ্ছে দুটো। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গোপনীয়তার চ্যালেঞ্জ, এবং যেটা নিয়ে আমি মনে করি আপনাদের সবাইকে কাজ করতে হবে স্ব জায়গা থেকে, যাতে করে ইন্ডিভিজুয়াল ভোটাররা যেন এই গোপনীয়তাটা রক্ষা করেন এবং সময় মতন ভোটটা দেন। কেউ যেন তার ভোটে তাকে ইনফ্লুয়েন্স করতে না পারে, তার ভোটটা তিনি কাকে দিয়েছেন এটা যেন ডাইভালজ না হয়, এবং এটা তার ডিক্লারেশনের মধ্যেও থাকবে, তিনিও একটা আন্ডারটেকিং দিবেন ইন্ডিভিজুয়াল ভোটার। তবে আমি মনে করি এখানে সচেতনতা সৃষ্টির একটা জায়গা আছে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমাদের ভোট শুরু হয়ে যাবে, কিন্তু যদি কোনো আসনে শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে সেই আসনে বিদেশ থেকে সংগৃহীত সকল ভোট বাদ পড়ে যাবে। এই একটা চ্যালেঞ্জ আমাদের আছে, এবং এটাও একটা স্ট্রাকচারাল চ্যালেঞ্জ হিসেবে আমাদেরকে একটা সীমাবদ্ধতা নিয়ে আমাদের এগুতে হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, বিদেশ থেকে ভোট সংগ্রহের যে কটা পদ্ধতি আমি বলেছি, 6টা পদ্ধতি, এই 6টা পদ্ধতির কোনোটাই ফুল প্রুফ নয়। এটা গ্লোবালি এক্সপিরিয়েন্স, কিছু লিমিটেশনস আছে। আমাদের পোস্টাল ব্যালটের আমি যে লিমিটেশনগুলো বললাম, এই লিমিটেশনগুলো পোস্টাল ব্যালটের লিমিটেশন। যাই হোক, আমি শুরুতে অনেকেই হাজির হন নাই এখানে, আমি আপনাদেরকে সেভাবে অ্যাড্রেস করি নাই। আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব, পরবর্তীতে হয়তো বা আই উইল ইন্টারজেক্ট অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের মাননীয় হাইকমিশনার মহোদয়কে, যে উনি এই উদ্যোগটা নিয়েছেন। বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল রাকিব, আদার ইভিনিং হি কল মি, যে স্যার একটু প্রবাসীরা বিভিন্ন সময় জানতে চান যে কিভাবে ভোট হবে। আমি তখন বললাম যে আমরা তো অক্টোবরে শুরু করার কথা এই জুম মিটিংটা, তোমরা যদি রেডি থাকো লেট আস স্টার্ট ইন দিস মান্থ। সো আই কনগ্রাচুলেট দি লন্ডন হাই কমিশন ফর অ্যারেঞ্জিং দিস অ্যাট এ ভেরি শর্ট নোটিস, and I congratulate all the participants today. আপনারা যে আগ্রহ নিয়ে ব্যক্তি নাগরিকের দায়িত্ব পালন করার জন্য এবং আপনাদের স্ব কমিউনিটির পক্ষে আপনারা যে দায়িত্ব নিয়ে এখানে হাজির হয়েছেন, এই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাইবো আপনারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন, শুধু আজকে নয়, আগামী দিনগুলোতে, যাতে করে আপনাদের সবাইকে নিয়ে আমরা যেন এই উদ্যোগটাকে সফল করতে পারি। আমরা শুরুতেই যেন হোঁচট না খাই।